প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলবে বাংলাদেশ নারী দল। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে ফেরার পর গভীর রাতেই দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সংবর্ধনার আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঝলমলে আয়োজনে বাফুফের তরফ থেকে কোনো অর্থ পুরস্কার ঘোষণা আসে কিনা সেই দিকেই নজর ছিল সবার, তবে এমন কোনো ঘোষণাই আসেনি। এদিকে মিয়ানমারের সদ্য সমাপ্ত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ভারত নারী ফুটবল দল, যদিও ২০০৩ সালে মূল পর্বে খেলেছে টিম ইন্ডিয়া। নারী দলের এমন সাফল্যে তাদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বাছাই পর্বে অসাধারণ পারফরমেন্সের জন্য ৫০,০০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে এআইএফএফ। এছাড়া দেশে ফেরার পর উষ্ণ সংবর্ধনাও পেয়েছে ফুটবলাররা। অন্যদিকে উল্টো চিত্র ঋতুপর্ণা মনিকাদের। কেবল আশার গল্পেই দিন গুনছেন তারা, নেই কোনো আর্থিক নিশ্চয়তা, কেবলই দিচ্ছি পাচ্ছি পরিস্থিতি। যদিও সংবর্ধনার আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। অতীতের ন্যায় ভবিষ্যতেও নারী দলের পেছনে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে এমন পেছনে থাকা নারী দলের জন্য কতটা আশীর্বাদ হয়ে উঠবে তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের ৯ নভেম্বর ১.৫ কোটি টাকা ঘোষণা করেছিল বাফুফে, তবে সেই অর্থ এখনও আফ্রিদা ঋতুপর্ণাদের হাতে পৌঁছায়নি। এছাড়া মাত্র কয়েকজন নারী ফুটবলারই মাসে ৫৫,০০০ টাকা সম্মানী পান। দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগও নেই, ফলে নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা প্রকট। আর এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেওয়ার পরও বাফুফে বসের কাছ থেকে কোনো আর্থিক ঘোষণা না আসায় হতাশ ফুটবল প্রেমীরা। অনেকের মতে এতে পুরো অনুষ্ঠানের আলো খানিকটাই ম্লান হয়েছে। আর আর্থিক নিশ্চয়তা না পেলে ক্রমেই হারিয়ে যাবেন প্রতিভাবান নারী ফুটবলাররা।